কিংবা 10টা বাজে এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যার দরজার সামনে বসা এলাকার মানুষগুনি ওই মহিলার সংস্পর্শ পাওয়ার লইয়া মহিলার সঙ্গে যখন জিনা করতে আসে এমন সময় তাকায় দেখে আরে আল্লাহর ওলি বেশ্যার দরবারে বসা আছে। আর এই ভালো মানুষটা কেমন কইরা আইলো এই চিন্তা ভাবনা কইরা কেউ লজ্জা পায়া কেউ ভয় পায়া সবাই ওই দরবার থেকে চলে যায়, কেউ মহিলার কাছে যায় না। এবার বেশ্যা মহিলা চিন্তা করে হায় হায় রাত্র বাইজা গেছে 10টা, এই তো কাস্টমারের কোনো অভাব পড়ে না, তাইলে আজকে কোনো কাস্টমার দেখা যায় না। ব্যাপারটা কি? তার কাজের তাসিটাকে বাড়া দিল। দেখো তো বাহিরের কি অবস্থা। এবার কাজের বুয়া আইসা দেখে দরজার সামনে একজন দাড়িওয়ালা হুজুর বইসা আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বন্ধু এই খবর বেশ্যার কাছে যখন পৌঁছানো হলো এবার বেশ্যা ডাক দেয়া কই যাও এইখানে কোনো ফকিরের জায়গা নাই, এইখানে মেলামেশা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, 200 দিরহাম লাগে। এবার যুবতী মেয়েটা আল্লাহ ওদের কাছে আইলো। ওই কদমটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর কাছে আইয়া ডাক দেয়া হুজুর এইখানে সাধারণ কোন মানুষ থাকতে পারে না, এইখানে মেলামেশা করতে বলে 200 দিরহাম লাগে। 200 দিরহামের বিনিময়ে ওই মহিলাটার সঙ্গে দেখা করার জন্য অর্থাৎ মহিলাটার সঙ্গে থাকার জন্য অনুমতি নিলে না। এবার ওই কাজের মেয়েটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির লইয়া ওই বেশ্যার গোপন কক্ষের দিকে রওনা হলো। শয়ন কক্ষের দিকে ঢুকে গেল এবং করে শয়ন কক্ষে ঢুকে গেল। এমন সময় আল্লাহর ওলিকে একটা জায়গায় বসাইল। আল্লাহর ওলি তাকে দেখে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে সুন্দরভাবে সাজসজ্জা করিয়া এই পুরুতি বৃষ্টি মেকআপ মারিয়া এবং রেশমি কাপড় পরিয়া, আগের দিনে কাপড় ছিল রেশমি কাপড়, এই কাপড় সুন্দর ছিল পাতলা কাপড়। এই যুবতী কন্যাটা বেশ্যা মহিলাটা সুন্দর করে সাজগোজ কইরা আল্লাহর ওলির সঙ্গে মেলামেশা করার জন্য হাজিরা। আল্লাহর ওলি কোন রকম একটা নজর তাকাইয়া এ বন্ধু চোখটারে নিচের দিকে নামিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে দীর্ঘক্ষণ কিছুক্ষণ ইস্তিগফার পড়তে এ বন্ধু এবার মেয়েটার ডাক দিয়ে কই যুবতী কন্যা হে মেয়ে আমি তোমার আজকে বুকিং করেছি, আজকের দিনে আজকের রাত্রটা তুমি আমার কাছে আবদ্ধ, তুমি আমার কাছে অদাবদ্ধ, আমি তোমাকে যাই বলবো হে মেয়ে তুমি কিন্তু তাই শুনবা। এবার যুবতী মেয়েটা বেশ্যা মহিলা ডাক দিয়ে কই হুজুর গো অবশ্যই আপনি আমাকে 200 দিরহামের বিনিময়ে আজকের রাতের জন্য আপনি ক্রয় করেছেন, আপনি যা বলবেন আমি তাই আপনার কাছ থেকে শুনব। সিরাজগঞ্জের মেয়েরা এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুবতী মেয়েটার ডাক দিয়ে কই মেরে এই পোশাক পরিধান করে চলবে না, যাও যাও এই রেশমি কাপড় পরিবর্তন কইরা তুমি সাদা সাদা একটা পোশাক মইরা মাথার চুলটা ঢাইকা আমার সামনে উপস্থিত হইবা। তোমার হাতে কোনো যেন মেকআপ, মুখে যেন কোনো মেকআপ না থাকে, তুমি সাদা সাদা ভাবে সুন্দর কইরা গোসল কইরা সাধারণ সাদা কাপড় পইরা আমার কাছে আইবা, সঙ্গে আরেকটা জায়নামাজ নিবা। এবার মেয়েটা ডাক দিয়ে কই হুজুর গো আপনি যেহেতু আমাকে ক্রয় করেছেন সুতরাং আপনার কথা মানতে আমি বাধ্য। এবার মেয়েটা অন্য কক্ষে যাইয়া সাজগোজ করাইয়া তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় থাকতেন ওই এলাকার নাম ছিল বুস্তান শহর। কি শহর? এই বুস্তান শহরে একটা নারী ছিল, সুন্দরী রমণী ছিল, যার কাজ ছিল দেহ ব্যবসা। কি ব্যবসা? ঘরের ভিতরে থাকতেন, এলাকার মানুষ জানতো এই রমণীর কাছে গেলে 200 দিরহাম। কয় দিরহাম? 200 দিরহাম মানে এখন জমানায় 2 লক্ষ টাকা। কয় টাকা? অনেক দাম কিন্তু
এই 200 দিরহামের বিনিময়ে মানুষ তার কাছে যাইতো, তার দেহ ভোগ করত, তার সঙ্গে জিনা করত। তে আল্লাহর এই পাপী বান্দিটা এই জিনা করতে করতে একদিন তার অবস্থাটা এমন হয়েছে, উনি ঘর থেকে বাহির হয়েও মানুষের ডাকে, এলাকাটা পুরো নষ্ট করে ফেলছে। মানুষ তার ডাকে সাড়া দেয়। 200 দিরহামের বিনিময় হলেও তার সঙ্গে থাকার চিন্তা ভাবনা করে। একটা পর্যায়ে দেখা গেল ওই এলাকার যেই মানুষটা তার সঙ্গে মেলামেশা করে, কিছুদিন পরেই 1-1.5 মাস 2 মাসের ভিতরে এই লোকটা কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই অবস্থা যখন মহামারী ছড়ায় গেছে, এলাকার মুরব্বীরা, ভালো মানুষ, সচেতন মানুষ কিছু আছে না, কথা মেনে আছে না, এরকম আকাম কিন্তু আমগর এলাকাতে এখনো আছে, আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। তো মুরব্বীরা মিলা যায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলির দর্শে যে আমাদের সমাজের তো এই অবস্থা, এমন একটা নারী এই অপকর্মে লিপ্ত, মানুষ তো এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় চিন্তা করার পরে উনি মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজটা পড়ে মাথায় রুমালটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া হাঁটি হাঁটি পা পা করে ওই বেশ্যা মহিলার গন্তব্যের দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার সিরাজগঞ্জ সদরের বাবারা, ভাইরা, পদ্মার মারা, একজন বাবাজি আর কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতু من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। একটু জবানটা খুলে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আর একবার পড়েন না দেখি আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানা দিন, আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যা যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানা দিন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হব না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না, এইরকম ধারণা কখনো করবা না। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। সিরাজগঞ্জের ভাইরা, আমার আল্লাহ দয়াময় কেউ নাই, আমার আল্লাহ হইলেন বড় রহমান, আমার আল্লাহ হইলেন বড় দয়াময়। এ বাবাজি, আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, একদম বালেগ হওয়ার পর থেইগা আপনার 70টা বছর গুনাহ কইরা কাটাইছেন, এ বাবাজি চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর দরবারে তওবা করতে পারলে অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে, আমার আপনার জান্নাতের মেহমান বানায় দিবে। বন্ধু, কেউ কোনো দিকে নজর নেই। ওই বুস্তান শহরের সুবদি কন্যাটা, ওই জিনাকারিনী মহিলাটা প্রতিনিয়ত যখন মানুষের সঙ্গে জিনা করে, তার সুরূপ সজ্জা দিয়া যখন দরজার সামনে দাঁড়ায় থাকে, ওই প্রতীক মানুষগুলি যখন তারা দেখতে পায় 200 দিরহামের বিনিময়ে তার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। বন্ধু,
দীর্ঘদিন পরে দেখা গেল ওই মেয়েটার সঙ্গে যারাই লিপ্ত হয় শারীরিক ভাবে যারা মিলামেশা করে ওই মানুষটা কঠিন রোগে আক্রান্ত হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এলাকার মানুষ বলি সচেতন মানুষ গড়ি এবং একজন মুরব্বি মিডিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হুজুর আমাদের এলাকার অবস্থা ভালো না, এই বেশ্যা যুবতী পতিতা মেয়েটা এলাকাটাকে নষ্ট করে দিচ্ছে, এলাকার মানুষগুলি অসুস্থ হয়ে যাচ্ছে, হুজুর আপনার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করো না অথবা আপনি একটা ব্যবস্থা করো না। হে বন্ধু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হে বন্ধু মাগরিবের নামাজ আদায় করে মাথায় রুমালটা দিয়া ওই বেশ্যার গন্তব্যের দিকে রওনা হলো। হাতিয়াতি পা কইরা ওই বেশ্যার দরজার সামনে যখন হাজির হইয়া বন্ধু ওইটাকে 10টা বাজে এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যার দরজার সামনে বসা এলাকার মানুষগুলি ওই মহিলার সংস্পর্শ পাওয়ার লইয়া মহিলার সঙ্গে যখন জিনা করতে আসে এমন সময় তাকায় দেখে আরে আল্লাহর ওলি বেশ্যার দরবারে বসা আছে, আর এই ভালো মানুষটা কেমন কইরা আইলো এই চিন্তা ভাবনা কইরা কেউ লজ্জা পায়া কেউ ভয় পায়া সবাই ওই দরবার থেকে চলে যায়, কেউ মহিলার কাছে যায় না। এবার বেশ্যা মহিলা চিন্তা করে হায় হায় রাত্র বাইজা গেছে 10টা, এই তো কাস্টমারের কোনো অভাব পড়ে না, তাইলে আজকে কোনো কাস্টমার দেখা যায় না, ব্যাপারটা কি? তার কাজের তাসিটাকে বাড়ায়া দিল, দেখো তো বাহিরের কি অবস্থা। এবার কাজের বুয়া আইসা দেখে দরজার সামনে একজন দাড়িওয়ালা হুজুর বইসা আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বন্ধু এই খবর বেশ্যার কাছে যখন পৌঁছানো হলো এবার বেশ্যা ডাক দিয়া কই যাও এইখানে কোনো ফকিরের জায়গা নাই, এইখানে মেলামেশা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, 200 দিরহাম লাগে। এবার যুবতী মেয়েটা আল্লাহ ওদের কাছে আইলো, ওই কদমটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইয়া ডাক দিয়া হুজুর এইখানে সাধারণ কোনো মানুষ থাকতে পারে না, এইখানে মেলামেশা করতে বলে 200 দিরহাম লাগে। 200 দিরহাম জোরে কোন কত? বর্তমান জামানায় কয় লাখ? মনে আছে কয় লাখ? আচ্ছা এখন যদি আমারও যদি কেউ দেখেন সিরাজগঞ্জের সিনেমা হলের সামনে টিকেটের লেখা গাড়াই আছে, হয়তো কেউ কইবেন হুজুর মনে অন্য কোনো কামে আইছে, এখন জানতো না। কথা কি ঠিক? আবার অনেকে মনে করবো যে না হুজুর আইছে যারা আর ওই টাইপের তারা কেবল হুজুর মনে এই কামে আইছে, আর যারা মহব্বত করে তারা মনে করবে হুজুর মনে অন্য কোনো কামে আইছে। না রে, হুজুরের সামনে ফরন যেত না, উল্টা দৌড় দিবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি মাথায় রুমালটা দিয়ে যখন বসে আছে দরজার সামনে, বেশ্যা মহিলার দরজার সামনে বসা, কাস্টমার আইসা দেখে রে বাবা রে ব্যাপার এই লোক এই কেমনে মানুষ চলে যায়। এখন তো মানার মাত্রা নাই, আজ থেকে 10-15 বছর আগের দিকে তাকায় দেখে মানুষ মুরব্বি দেখলে ওই রাস্তা দিয়ে হাঁটতো না, নিজের উস্তাদ দেখলে ওই রাস্তায় যেত না। কথা ঠিক? ওটা তো অনেক আগের কথা। তখন আলেম পাইলে 10-15 বছর আগে আলেম দেখলে মানুষ থরথর করে কাঁপতে থাকতো। দোকানে টিভি চললে ওই টিভি আগেই বন্ধ হয়ে যেত। আরে হুজুর দেখলে সাউন্ড বাড়ায়, দেখো হুজুর যে নাই। কথা কি ঠিক? আল্লাহর ওলি এই কাজগুলি করবেন না। আজান হলে অনেক মানুষ আছে দোকানে টিভি চালায় রাখে, খুব সাবধান। ঘরের ভিতরে টিভি চালায় রাখেন, গুনাহ তো করেনি। আবার আল্লাহ আপনার নামাজের দিকে মানুষের ডাকে, আপনি এই টাইমে অপকর্মগুলি চালায় রাখেন, এগুলি করবেন না। গজব আইসা যাবে, যদি কখনো আইসা যায় ফিরানোর পাও না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে বইসা মাথা নিচের দিকে দিয়ে আছে। মানুষ আসে এক নজর দেখা করে যায়, ব্যাপার কি হুজুর আইছে কি লাগে, আমরা আইছি আকামে, হুজুর কোন কামে? খাদেম আইসা কয় আপনি কি গাইছেন? বলে তো গরিব মানুষ থাকতে পারে না, 200 দিরহাম লাগে, এই বেড়ির বড় দাম, এটা সাধারণ কোনো মহিলা না। পিছে সিফা দিয়ে বুঝে দাও, খুব খেয়াল করে। আল্লাহর ওলি
ডাক দিয়া কই টেহা লয়ে কোনো চিন্তা নাই, টেহা আছে আমার কাছে, আজকের রাত্রেটা আমি বুকিং দিবার চাই। বলি তো ব্যাক করে গেছে, কয় কি রে হুজুর মানুষ এটা কয় কি? এবার ওই খাদেমা তার রাজরানী বলেন আর যাই বলে ওই পতিতার কাছে যায় বলতেছে, হুজুর তো আপনার সংস্পর্শ চায়, আপনার সঙ্গে মিলামেশা করতে চাই, টাকা পয়সার কোনো ঝামেলা নাই, করতে আর যদি ঝামেলা না থাকে আমারও কোনো ঝামেলা নাই, হুজুর আর হুজুর। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করি শুনবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 200 দিরহামের বিনিময়ে ওই মহিলাটার সঙ্গে দেখা করার জন্য, অর্থাৎ মহিলাটার সঙ্গে থাকার জন্য অনুমতি নিলেন। এবার ওই কাজের মেয়েটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির লইয়া ওই পেশার গোপন কক্ষর দিকে রওনা হলো, শয়ন কক্ষর দিকে ঢুকে গেল। হে বন্ধু, যখন শয়ন কক্ষে ঢুকে গেল এমন সময় আল্লাহর ওলিকে একটা জায়গায় বসাইল। আল্লাহর ওলি তাকে দেখে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে সুন্দরভাবে সাজসজ্জা করিয়া আইপুতি বৃষ্টি মেকআপ মারিয়া এ বন্ধু রেশমি কাপড় পরিয়া, আগের দিনে কাপড় ছিল রেশমি কাপড়, এই কাপড় সুন্দর ছিল পাতলা কাপড়। এই যুবতী কন্যাটা বেশ্যা মহিলাটা সুন্দর করে সাজগোজ কইরা আল্লাহর ওলির সঙ্গে মেলামেশা করার জন্য হাজিরা। আল্লাহর ওলি কোন রকম একটা নজর তাকাইয়া এ বন্ধু চোখটারে নিচের দিকে নামিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে দীর্ঘক্ষণ কিছুক্ষণ ইস্তিগফার করতে বনদে। এ বন্ধু এবার মেয়েটার ডাক দিয়ে কই, যুবতী কন্যা, হে মেয়ে, আমি তোমার আজকে বুকিং করেছি, আজকের দিনে আজকের রাত্রটা তুমি আমার কাছে আবদ্ধ, তুমি আমার কাছে অদাবদ্ধ, আমি তোমাকে যাই বলবো এ মেয়ে তুমি কিন্তু তাই শুনবা। এবার যুবতী মেয়েটা বেশ্যা মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো, অবশ্যই আপনি আমাকে 200 দিরহামের বিনিময়ে আজকের রাতের জন্য আপনি ক্রয় করেছেন, আপনি যা বলবেন আমি তাই আপনার কাছ থেকে শুনবো। সিরাজগঞ্জের মেয়েরা এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুবতী মেয়েটার ডাক দিয়ে কই, মেরে এই পোশাক পরিধান করে চলবে না, যাও যাও এই রেশমি কাপড় পরিবর্তন কইরা তুমি সাদা সাদা একটা পোশাক মইনা মাথার চুলটা ঢাইকা আমার সামনে উপস্থিত হইবা। তোমার হাতে কোনো যেন মেকআপ, মুখে যেন কোনো মেকআপ না থাকে, তুমি সাদা সিধা ভাবে সুন্দর কইরা গোসল কইরা সাধারণ সাদা কাপড় পইরা আমার কাছে আইবা, সঙ্গে আর একটা জায়নামাজ নিবা। এবার মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি যেহেতু আমাকে ক্রয় করেছেন সুতরাং আপনার কথা মানতে আমি বাধ্য। এবার মেয়েটা অন্য কক্ষে যাইয়া সাজগোজ করাইয়া সাদা সিধা পোশাক পরিধান কইরা আল্লাহর বান্দিটা আল্লাহর ওলির সামনে হাজির। যুবক ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার মেয়েটারে ডাক দিয়ে কই, মেরে এইভাবে চলবে না, তুমি ওযু করছনি? মেয়েটা বলে, হ্যাঁ হুজুর আমি ওযু করেছি। বলে, এবার যাই নামাজ বিছাইয়া কিবলার দিকে হয়ে তুমি বসো। সিরাজগঞ্জের মেয়েরা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। হেদায়েতের মালিক জবানটা খুলে বলেন তো কে? আর একটু জবান খুলে বলেন না কে? হে বন্ধু, আমার আল্লাহ কারে কখন হেদায়েত দিয়ে দেয় এটা আমারও জানা নেই, আপনারও জানা নেই। এজন্য বন্ধু দিলের কান লাগাইয়া একটু কথাগুলি শুনবার চেষ্টা করো, নিজের জীবনটারে বোঝানোর চেষ্টা করো। বন্ধু, আজকে আমি আপনি
এই মাহফিলে বয়ান শুনতেছি, আগামী কালকে এই মজলিসের নাও থাকতে পারে, আমি আপনি যখন বিদায় হয়ে যাব রে, এ বন্ধু দুনিয়ার সবকিছু আমার আপনার পড়ে থাকবে, এই দুনিয়ার কোনো কিছু আমার আপনার আপন থাকবে না। এ বন্ধু বিবি সন্তান সব পড় হয়ে যাবে। আরে বন্ধু কাল কিয়ামতের ময়দানে শুধু আমার তোমার আমলগুলি থাকবে, আর কোনো কিছুই আপন থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দাটা আমল যখন কম পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যা যা একটু ঘুরে দেখো কোথায় আমল পাও নাকি। আল্লাহর বান্দাটা দৌড়াইতে থাকবে। যুবক বন্ধু, আল্লাহর বান্দাটা দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দানে দূরে তাকে দেখবে বিবিটা বইসা আছে। বিবির কাছে যা বলবে, বিবি গো অল্প একটু আমলের দরকার, যদি তুমি আমারে ব্যবস্থা কইরা দিতা, দুনিয়াতে তুমি আমারে বড় ভালোবাসতা। ও বিবি আমি তোমারে বড় ভালোবাসি, তোমারে ছাড়া আমি ঘুমাই নেই। হে বিবি তুমি আমার ছাড়া কোনোদিন ঘুমাও নাই, আমার যা তোমার যা প্রয়োজন আমি স্বামী তোমারে পূরণ কইরা দিয়েছি, আমি তোমারে কোনোদিন মানা করি নাই। আজকে অল্প একটু নেকি যদি দাও, হয়তোবা আমার আল্লাহ এই নেকির উসিলা আমারে মাফ কইরা দিবে, আমার জান্নাতের মেহমান বানায়া দিবে। সিরাজগঞ্জের বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই দিন আমার আপনার বিবি গুলি ডাক দেয়া বলবে, স্বামী গো আমি আপনারে চিনি না, দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না। হ্যাঁ বন্ধু সবাই বড় হয়ে যাবে, সন্তানের কাছে দৌড়ায় যাবে, দুনিয়াতে তুমি আমার কাছে যা চাইছো আমি তোমারে তাই দিয়েছি। হে বাবা তোমার সুখের লাইগা আমার জীবনের সব কিছু উজাড় কইরা দিয়েছে। হে বেটা আমার কাছে গাড়ি চাইছো গাড়ি কিনা দিয়েছি, আমার কাছে টাকা চাইছো টাকা দিয়া দিয়েছি। হে বেটা মোবাইল চাইছো মোবাইল দিয়েছি। আজকে হাসরের ময়দানে আমি বিপদে মরছি, অল্প একটু নেকির প্রয়োজন আমার দিবানি, যদি একটু নেকি দাও আমি তোমার আব্বা বইলা তোমার কাছে একটু নেকি চাই। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সন্তানটা ডাক দেয়া বলবে, না না আমি আপনারে চিনি না, আমি আপনার একটু নেকি দিতে পারবো না। বন্ধু সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, আরে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে, ওই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। সিরাজগঞ্জের ভাইরা এই জন্য জীবনের গুনাহটার দিকে তাকাইয়া দেখো না, গুনার জন্য তওবা করতে পারো কিনা, দিলটারে বুঝাইতে পারো কিনা। বন্ধু হেদায়েতের মালিক হইলেন আমার আল্লাহ, আমার আপনার জীবন পরিবর্তন করার মালিক আমার আল্লাহ। এজন্য বন্ধু নিয়ত করেন হেদায়েত দিবেন আমার আল্লাহ, পরিবর্তন করে দিবেন আল্লাহ। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবতী মেয়েকে ডাক দিয়া কই, মেয়ে তুমি সুন্দর করে যায় নামাজ বিছাও, সুন্দর করে যায় নামাজে বসা। এবার যুবতী মেয়েটা মাথার চুলটা ঢাইগা হে বন্ধু মাথাটা নিচের দিকে দিয়া এই মেয়েটা কেবলা মুখী হইয়া সেই নামাজের ভিতরে বসে আছে। এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আপনার চাইতে দয়াময়ী কেউ নেই, আপনার চাইতে রহমান কেউ নাই, আপনার চাইতে মেহেরবান কেউ নেই। আপনি তো সব কিছু দেখতেছেন, আল্লাহ গো সব কিছু উপলব্ধি করতেছেন। আল্লাহ গো আমার যতটুকুন ক্ষমতা ছিল আমি ততটুকুন চেষ্টা করেছি। আমি একজন আবিদ মানুষ হইয়া, আমি একজন খুচুর হইয়া বেশ্যা মহিলার ঘরে ঢুকছি। ওগো আল্লাহ তারে পবিত্র বানাইয়া আল্লাহ গো জায়নামাজে বসাইয়া তোমার দরবারে হাত দুইটা উঠায়া দিয়েছি। আল্লাহ গো আমার কাজ আমি করছি, তোমার কাজ আল্লাহ তুমি করে দাও। আল্লাহর দোয়া করে এ বন্ধু চোখের পানি পালায়া পালায়া কান্দে। যুবক বন্ধু আল্লাহর ওলিদের দোয়া আমার আল্লাহ কবুল করে। আল্লাহর ওলি যখন চোখের পানি পালায়া কান্দে, পাশে মেয়েসা বৈশা বৈশা চিন্তা করে, আহারে এই আল্লাহর গোলাম এটা কেমন আল্লাহর গোলাম, আমার দরবারে আইসাও গুনাহ করে নাই।
বরঞ্চ আমার হেদায়েতের জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করে। আর এটা কেমন মানুষ, সে যদি জীবনে গুনাহ না কইরা আমার জন্য এমন ভাবে কাঁদতে পারে, নিজের গুনার জন্য তওবা করতে পারে। আরে আমি কেমন মেয়ে হইলাম, সারাটা জীবন গুনাহ কইরা কাটায় দিলাম, আমি খালেদ দিলে তওবা করতে পারলাম না। হে বন্ধু, আল্লাহর বান্দিরা পয়সা পয়সা কান্দে, সেই নামাজে দীর্ঘক্ষণ কাদার পরে একটা চিৎকার মাইরা মাটিতে পইরা আল্লাহর বান্দিরা বেহুশ হয়ে গেছে। দীর্ঘ সময় পর হুশ ফেরার পরে এবার আল্লাহর ওই বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কই, হুজুর সারাটা জীবন গুনাহ কইরা কাটায় দিছি, আর আমি এই পথে থাকতে যাই না। হুজুর গো, আমি আর গুনার কাজে থাকতে যাই না। হুজুর, আমি আপনার হাতে হাত রাইখা তওবা করতে চাই, আমার জীবনটা আমি শুধরাইতে চাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এই মেয়েটারে তওবা করাইছে। আল্লাহর বান্দিরা তওবা কইরা কিতাবের লেখক লেখে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। একটু জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। সিরাজগঞ্জের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, এই যুবতী মেয়েটা সারাটা জীবন জিনা করেছে। এ বন্ধু, তার জীবনে কত গুনাহ করেছে এটার কোনো হিসাব নেই, কিন্তু মাপ চাইছে দিল থেকে, মন থেকে, খালেদ দিলে খাঁটি দিলে তওবা করেছে। একটু জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন তো, মাফ করেছেন কে? আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওলামরে খালেদ দিলে খাঁটি দিলে তওবা করো। অবশ্যই আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসে, পবিত্রতা অবলম্বনকারীদের পছন্দ করে। সিরাজগঞ্জের ভাইরা, খুব লম্বা সময় আমি নষ্ট করব না, সর্বোচ্চ 10 মিনিট পয়েন্টটা গোছায় নিব। তবে বাবাজি, আপনি কেন তওবা করবেন না? এই এত বড় গুনাহ কইরা বাইজিদ বুস্তামির যুগে এই বেশ্যাটা যদি মাপ পাইতে পারে, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সিরাজগঞ্জ সদরের ভাইরা, বাবারা আমারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। হে বন্ধু, কেন তুমি তওবা করবা না? কেন তুমি খালেদ দিনের গুনার জন্য মাফ চাইবা না? একটু তুমি খালেদ দিনের চিন্তা করে দেখো না, এই মুহূর্তে তুমি মালাকুল মউত আজরাইল আমার তোমার সুন্নাহ হাজির হয়ে যায়। আরে মৃত্যু কিন্তু আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। বন্ধু, একটু শুধু মৃত্যুর মুরাকাবা করব, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন আর ভাববেন, এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যায়, এই বন্ধু, আজকে দুনিয়ার বন্ধুর পড়ে তুমি গুনাহ করো, পাড়াপড়শির পাল্লাই বইরা, আরে টাকার পিছনে পয়রা গুনাহ গণ। এ যুবক, এই দুনিয়ার সব কিছু আমার তোমার বড় হয়ে যাবে। এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার তোমার সামনে হাজির হয়ে যায়, এ বন্ধু, আমার তোমার লাশটা লইয়া আমার তোমার বাড়ির উঠানে যাবে। এ বন্ধু, বাড়ির উঠানে নিয়া আমার তোমার দামি খাটকির ভিতরে শুয়াইবে না। এ সিরাজগঞ্জের ভাইরা, আমার তোমার লাশটা লইয়া এই যে তোমাদের মসজিদের পলকিটা, এই পালকির উপরে শোয়া দিবে। এ বন্ধু, পালকির ভিতরে আমার তোমার তুষকও দিবে না, আমার তোমার জাসিমও দিবে না। এ বন্ধু, কেমন যেন আপন মানুষগুলি বড় হয়ে যাবে, আমার তোমার কেউ আপন থাকবে না। এ বন্ধু, তোমার আমার লাশটা লইয়া ওই খাটকিতে শোয়াবে। আহারে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার তোমার খাটকিতে পাতলা একটা চাদর বিছাইয়া এই চাদরের ভিতরে আমার তোমার শোয়া দিবে। এ বন্ধু, আরেকটা চাদর দিয়া ঢাইকা দিবে। এ বন্ধু, তোমার বিবিটা কইব না আমার স্বামীটার বড় ঠান্ডা লাগা যাইব, আমার স্বামীর একটা তোষক বিছায়া দাও। এ বন্ধু, আমার তোমার সন্তান কইব না আমার আব্বার গারে ব্যথা পাইব, আমার আব্বার গারের নিচে একটা বালি দিয়া দাও। সিরাজগঞ্জের বন্ধু, ওই দিন কেমন যেন সবাই আমার তোমার বড় হয়ে যাবে।
আরে তোমার আমার এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এই বন্ধু গুরুস্থানের মাহফিলে দিলটা নরম করে কথাগুলি শোনো। আরে আমি জানি না কার কে দুনিয়াতে নাই, কার কে যেন ওই কবরস্থানে শুয়ে আছে। এ বন্ধু সবাই তোমার পর হয়ে যাবে, তুমি তাকা তাকা দেখবা কিন্তু কথা বলতে পারবা না। এ বন্ধু হাতও নাড়াইতে পারবা না, জবানটাও তুমি নাড়াইতে পারবা না। তুমি তাকা তাকা দেখবা সেই মানুষগুলি তোমার সবচাইতে বড় আপন। এই মানুষগুলি কেউ দৌড়ে যাইতাছে সিরাজগঞ্জ সদর থেকে 3 টুকরা সাদা কাপড় কিরণের লাইগা, এবং কেউ দৌড়ায় যাইব ওই জঙ্গলের ভিতরে বাঁশ কাটনের লাইগা, এবং কেউ দৌড়ায় যাইব আমার তোমার লাইগা কবর খনন করনের লাইগা। যুবক বন্ধু, যেই কবরখানায় আমি তুমি দিনের বেলাও যাইতে বই পাই, আর এমন একটা জায়গায় আমার ছোট্ট একটা গর্ত করে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড় দিয়া আমার তোমার সুন্দর করে প্যাকেট কইরা, আরে বন্ধু জানাজার নামাজটা পড়াইয়া তুমি তাকায় তাকায় দেখবা আপন মানুষটা ডান পাশের খাটকিতে ধরছে, আর আরেক আপন মানুষ বাম পাশে ধইরা তোমার আপন মানুষগুলি ধইরা ধইরা আমার তোমার কবরস্থানে নিয়ে যাবে। বন্ধু ওই কবর পারে নিয়ে আমার তোমার কবরে নামাবে, দূরের কোনো মানুষ আমার তোমার কবরে নামবে না। যেই মানুষটা আমার তোমার বড় আপন, এই মানুষটা তোমার আমার লাশটা লইয়া এ বন্ধু ঠান্ডার ভিতরে মাটিতে রেখা আরে মাথার মুখটা পায়ের গিট্টুটা খুইলা দিবে। এ বন্ধু তুমি তাকায় দেখবা উপর দিকে কে যেন ডাক দেয়া কইতেছে, জলদি কইরা কবর থেকে উঠা আসো, বেশি সময় কবর পরে থাকতে হয় না। এ বন্ধু তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি কবরে রেখে উপরে উঠা গেছে। এ বন্ধু তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি তোমার উপরে বাস দেয়, কেউ ডাক দেয়া কইব না না বুকের মাঝামাঝি চিকন বাসটা দিবি না, মোটা বাসগুলি মাঝখানে দিয়া দে। এ বন্ধু একটা একটা বাস দিব, আমার তোমার ঘরটা অন্ধকার হইব। যুবক বন্ধু ওই কবরের ভিতরে মাটি দিয়া বাস দিয়া চড়াই দিয়া আমার তোমার আপন মানুষগুলি চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে আমার তোমার কবরে শুয়াইয়া সবাই যখন চলে যাবে এমন সময় আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে আমার তোমার কবরে 3টা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? আমি আপনি যদি তওবা কইরা মাফ চায়া কবরে যাইতে পারি আমি আপনার জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে তওবা করে যদি যাইতে পারি এই 3টা প্রশ্নের জবাব আমি আপনি দিয়া দিব। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিব একটা সেকেন্ডও দেরি হবে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আপনার কবর জান্নাতের বাগান বানায় দিবে। সিরাজগঞ্জের বাইরে যদি আমি তবে জিন্দেগির গুনাহগুলি লইয়া ওই কবরের ভিতরে আমি তুমি প্রবেশ করি। হে বন্ধু আল্লাহর নবী বলে 3টা প্রশ্ন মার রব্বুকা, রবকে? আমি আপনি বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে এই 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো হে বন্ধু একটা কথাও বানোয়াট কথা না, আমার মায়ের নবী বলে একটা সেকেন্ডও দেরি হবে না। হ্যাঁ সিরাজগঞ্জের বাবারা ভাইরা বাড়া আল্লাহর নবী বলে কবরের 2 পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে, যেমন জুড়ে একটা চাপ দিবে এক বাজুরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক বাজুরে ঢুকা যাবে। শুধু তাই না তাই না আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপগুলি ঢুকায় দিবে। আমি তুমি দুনিয়ার রাস্তায় সাপ দেখলে এই রাস্তা দিয়ে আমি তুমি যাইতে চাই না। এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে আমি তুমি ওই ঘরের ভিতরে ঘুমাই না। সিরাজগঞ্জের ভাইরা একটু ঠান্ডা মাথায় চোখ করা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো না ওই কবরে যখন আমার আল্লাহ আবার তোমার কবরে সাপগুলি ঢুকায় দিবে। আল্লাহ নবী বলে কামড়ে কামড়ে আমার
আবার তোমার দেহটা মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনারে কামড়ে কামড়ে উপরে উঠাবে। এ যুবক ভাইরা, দাড়ি বাঁকনেওয়ালা বাবারা, যদি কাঁদতে পারো কপাল ভালো, আর যদি কান্না না আসে বুঝবা গুনাহ করতে করতে কলিজাটা কালো হয়ে গেছে। এ বন্ধু, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা, গুনার জন্য সবাই তো কাঁদতে পারে না। আল্লাহর নবী বলে সবগুলো ঢুইকা আমার আপনারে কামড়ে কামড়ে মাটির নিচে ডাবাবে। এ বন্ধু, আল্লাহর নবী বলে চুপুনি কান দিয়া নাক দিয়া ঢুকবে। এ বন্ধু, কবরটা বড় কঠিন জায়গা। আল্লাহর নবী মায়ার নবী বলে ওই কবরের ভিতরে আগুন ধরায় দিবে। এ বন্ধু, দুনিয়ার আগুন আমি আপনি মোহাম্মদের আগুনটা সহ্য করতে পারি না। এই দুনিয়ার রোদের ভিতরে আমি আপনি 2টা 5টা 10টা মিনিট দাঁড়ায় থাকতে পারি না। এই সিরাজগঞ্জের বাইরে কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? আমার আল্লাহ যখন কবরের ভিতরে আগুনটা ধরায় দিবে, আমার মায়ের নবী আগুনে বলে, আল্লাহর নবী বলে আগুনে পুইরা পুইরা জাহান্নামীরা বাবা বাবা বইলা ডাকবে, আরে জাহান্নামীরা মা মা বইলা চিৎকার করবে। এ বন্ধু, বাবাও নাই মাও নাই, আরে বন্ধু নাই কেউ নাই, আছে শুধু আমার আল্লাহ। সিরাজগঞ্জ সদরের বাইরা বন্ধুরা, দেখো না জীবনটারে বুঝাইতে পারো কিনা। আমার মায়ের নবী বলে কবরে আগুন জ্বলবে। এ বন্ধু, তোর গোড়ে আগুন জ্বললে দূর দিয়া বাহির হও, আরে শরীরে আগুন লাগলে পানি ঢেলা দাও। এ বন্ধু, যখন কবরে আগুন ধইরা যাবে, একটু চিন্তা করে দেখো না, ওই কবরে যখন আগুন ধইরা যাবে কোথায় পালাবা? পালাবার তো আর কোনো জায়গা নাই। আমার বৃদ্ধ বাবারা মারা, আহারে কার দুয়ারে কখন আজরাইল আইসা যায় আমার আপনার কারো জানা নাই। চোখের পানি ফলায় গুনার জন্য তওবা করো, আল্লাহ বড় চোখের পানি পছন্দ করে। এ বন্ধু, ওই কবরটা বড় কঠিন, জাহান্নামটা বড় কঠিন। আজকের মাহফিলে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও, দেখাও 2টা হাত উঠাইয়া গুনাহ করবা না। এ বন্ধু, আমি জানি না কার কি গুনাহ হইছে, আমি জানি না কার বাবা নাই কার মা নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মা কইরা একটা ডাক দাও না দেখি রে আল্লাহ। এ বন্ধু, জবানটা কইলা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। আরে আমি জানি না কার বাবাটা গুরুস্থানে ঘুমায়, আমি জানি না কার মাটা ঘুমায়, আমি জানি না কার দাদা দাদি নানা নানি বন্ধু আত্মীয় স্বজন ঘুমায়। এ বন্ধু, চোখের পানি পালায় কান্দা। এ বন্ধু, আজকের মাহফিলে ওই মানুষের তওবাটাও কবুল হবে না যারা বাবার মনে কষ্ট দিছ। এ বন্ধু, যারা মার মনে কষ্ট দিছ। এ বন্ধু, 5-7-10 মিনিটের ভিতরে আমি হাতটা উঠে মুনাজাত করে দিব। তবে মোনাজাতের আগে আমি শুধু একটু মনে করায় নিমা, এ বন্ধু, মাটারে কোনোদিন কষ্ট দিবা না। এই দুনিয়াতে মারে যারা কষ্ট দিয়েছে, এই দুনিয়ার কোনো কাজে সফল হইতে পারে নাই, ব্যবসা করে সফলতা পায় না, চাকরি করে সফলতা পায় না, অসুস্থতা তাদের পিছন ছাড়ে না। এ বন্ধু, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না, তোর দোয়াটা কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এ বন্ধু, মাটারে কেমনে তুমি কষ্ট নাও? এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু, যেদিন মা হারাইবি ওই দিন বুঝবি জীবনে কি হারাইলে। এ বন্ধু, যার মা নাই তারে জিগা দেখো না, আজকের এই মাহফিলে তার মতো সহায় কেউ নাই, তার মতো ইতিমার দুনিয়াতে কেউ নাই। এ বন্ধু, মারে তুমি কষ্ট দাও, যেই মা আমারে তোমার থয়া কোনদিন ঘুমায় না, সারাটা রাত্র বুকটার লগে জড়ায় ধরে ঘুমাইছে। আহারে, কারেন্ট ছিল না আগের যুগে। এ বন্ধু, কারেন্ট নাই, আমার আপনার মা এই হাতার উপরে শুয়াইয়া সারাটা রাত আমার আপনারে বাতাস দিছে। এরপরেও মা আমার আপনার প্রতি রাগ করে না। এ
যুবক আজকে তুমি টাকার মালিক হইয়া সুন্দরী বিবি পাইয়া এই মাটারে আমি তুমি ভুইলা গেছি এ বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলি এই মাটারে কোনদিন কষ্ট দিবা না যেই মা আমারে তোমার জন্ম দিতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হইতে চায় কিন্তু সন্তানের মরা মুখ দেখতে যায় না সিরাজগঞ্জের বন্ধু এই মাটার কলিজে কোনদিন আঘাত দিস না যেই মা আমারে থয়া তোমার থয়া কোনদিন খাবার খায় না আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেছি সন্ধ্যাবেলায় বাড়িতে আইছি আইসা তাকায় দেখছি রে মাটা এখনো খাবার খায় না মাটা পাগলের মতো ঘুরে মারে জিগাইছি মাগো তুমি খাইলা না আমার তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কইছে আব্বুরে আমি সারাদিন ধরে তোরে দেখি না আমি মা তোর তুই খাবার খাইতে পারি না হে যুবক ভাইরা বাইরা বন্ধুরা এই মাটারে আমি তুমি ভুইলা গেছি এ বন্ধু পায়ে হাত রেখা বলি মাটারে কোনদিন কষ্ট দিব না এই মার করে যে আঘাত দেব না এই বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দিব না এই বাবাটা বড় আপন আজকে যুবক বাবার দিকে চোখ রাঙায় তাকাও আজকে বাবারে ধমক দেয়া কথা গাও বাবার পরে তুমি কষ্ট দাও এ যুবক পায়ে হাত রেখে বলি এই বাবাটারে কোনদিন ধমক দিস না এই বাবাটার দিকে চোখ রাখাস না এ বন্ধু চোখটা নষ্ট হয়ে যাবে হাতটা নষ্ট হয়ে যাবে এই জবানটা বন্ধ হয়ে যাবে এ যুবক বাবাটা বড় কষ্ট কইরা আমারে তোমার রিকশা চালাইয়া এখন তো ডিজিটাল যুগ বাবা রিকশায় পয়সা থাকে তুমি রিকশায় পয়সা থাকো রিকশা চলে আমার তোমার বাবাই যখন রিকশা চালাইছে আহারে মাথার ঘামগুলি পায়ে ফেলাইয়া আমার তোমার লাগা রিজিকের ব্যবস্থা করেছে আমি তুমি অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে গেছে এ বন্ধু বাবা কেমন আপন কেমনে বুঝাবো এই বাবাটা আমার তোমার লাগা কত কষ্ট করছে বাবার হাতটা জোড়া দেখবা কেমন যেন বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এ বন্ধু শুধু আমার তোমার লাগা খেতে খাবারের দোকানে মানুষের বাড়িতে কাজ কইরা বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এ বন্ধু বাবারা কেমন আপন জানুনি ঈদের দিনে তোমার নতুন জুতা নতুন কাপড় পরাইছে আমার বাবা সিরা জুতা সিরা পাঞ্জাবি পইরা ঈদগাহের ময়দানের দিকে গেছে এ বন্ধু তোর বাবার জিগে দেখবি আমার সুখের লাইগা আমার তোমার বাবা কত দুপুর বেলা না খায় কাটাইছে আরে আমার বাবা কত না ঘুমায় কাটাইছে এ যুবক এই বাবাটা যারা নাই আরে জিগায় দেখো তার মধ্যে তিন চৌড়ায় এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় এ বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় এ সিরাজগঞ্জের ভাইরা কিন্তু বাবা মা হারাইলে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না এ যুবক ভাইরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি এই বাবাটারে কষ্ট দিও না এই বাবাটার মনে কোনদিন আঘাত দিও না এ বন্ধু কারা কারা রাজি আছো বাপমারে কষ্ট দিবা না একটু দেখি না দুইটা হাত উঠাইয়া এ বন্ধু বাপমারে কষ্ট দিবা না আল্লাহ কবুল করো।